পবিত্র মঙ্গলময় প্রভু যীশু, আমরা তোমার কাছে এই সময় প্রার্থনা রাখি প্রভু, আরেকটিবার তুমি আশীর্বাদ করো, দয়া করো প্রভু। আমরা তোমার কাছে এই সময় প্রার্থনা চাই, বিশেষ করে প্রভু এখানে যে বাচ্চারা আছে তাদের জন্য তুমি তাদেরকে স্পর্শ করো, দয়া করো যেন তোমার নামে সুস্থতা পায় প্রভু। এই ছোট ছোট বাচ্চাদের জন্য প্রভু তুমি বলেছো প্রভু যে বাচ্চাদেরকে আমাদের কাছে আসতে দাও প্রভু। আমার কাছে প্রভু তোমার কাছে প্রার্থনা করি, ছোট বাচ্চাদেরকে তোমার কাছে রাখলাম, প্রার্থনা করি প্রভু সমস্ত কিছু প্রভু তুমি দূর করে দাও এবং যেন সম্পূর্ণরূপে স্পর্শ করে যেন তোমার নামে সুস্থতা পায় প্রভু। আমরা তোমার কাছে প্রার্থনা করি প্রভু, প্রার্থনা করি সেই তাপসের জন্য তুমি তাকে আশীর্বাদ করো, স্পর্শ করো, সে যে দুষ্টমি বা সে যেন শারীরিকভাবে অসুস্থ থাকতে পারে তুমি তাকে প্রার্থনা করি বৌদির জন্য, তাকে তুমি স্পর্শ করো, তার সমস্ত দায়িত্ব নাও প্রভু, তার সেই মাথা যন্ত্রণা যিশুর নামে সুস্থতা দাও প্রভু। প্রার্থনা করি প্রভু সেই পঞ্চায়েতের জন্য প্রভু, সে যে কাজের মধ্যে থাকে তার মধ্যে দিয়ে তুমি আশীর্বাদ করো যেন সুস্থ থাকতে পারে। এই পরিবার তোমার কাছে রাখি, এখানে যত পরিবার আছে প্রত্যেককে স্পর্শ করো, বিশেষ করে এই জল যেন ব্যবহার করে তারা সুস্থ পেতে পারে, তোমার নাম আরো জানতে পারে। পাড়ার প্রত্যেককে তুমি আশীর্বাদ করো, তুমি সঙ্গে থাকো, প্রত্যেককে নিয়ন্ত্রণ দাও প্রভু। যিশুর নামে এই প্রার্থনা চাই, আমেন। ধন্যবাদ দেয় তোমার গৌরবে আজকে প্রভু আমরা যাকে শিখলাম প্রভু, তুমি দয়া করো, আমরা অসুস্থতার জন্য তোমার কাছে রাখি প্রভু। এই সময় তুমি আমাদের প্রত্যেককে আশীর্বাদ করো, দয়া করো প্রভু, সুস্থতা দাও যেন তোমার নামে গৌরব করতে পারে প্রভু। যে জল প্রভু সেটা যেন ব্যবহার করে, বিশেষ করে প্রার্থনা করি যে বর্ষিসের হাতে সে যে ব্যথা আছে প্রভু, তার ব্যথাকে তুমি স্পর্শ করো, তোমার নামে যেন সে সুস্থতা পায়। প্রার্থনা করি প্রভু যে মামি প্রভু যে শারীরিক অসুস্থতা আছে তুমি জানো প্রভু, তোমার কাছে রাখি বিশ্বাসে যেন সে তোমার নামে সুস্থ হয়। আগামী দিন যখন আসবে যেন প্রার্থনা সে সুস্থ হতে পারে। প্রার্থনা করি প্রভু তোমার কাছে যেন সে সাক্ষ্য দিতে পারে আগামী দিন সে অসুস্থ হতে সুস্থ হয়েছে। সে মাটির হাতে ব্যথা, তার সে হাতের ব্যথা যিশুর নামে তুমি সুস্থতা দাও। রূপা সে পড়াশোনা রুদ্র তাদের প্রত্যেককে তুমি আশীর্বাদ করো যেন তোমার গৌরব প্রশংসা মহিমা হোক প্রভু। যিশুর নামে এই প্রার্থনা চাই, আমেন। ছোট বাচ্চাদেরকে তোমার কাছে রাখলাম, স্বপ্ন দেখে সেই প্রার্থনা করি প্রভু সমস্ত কিছু প্রভু তুমি দূর করে দাও এবং যেন সম্পূর্ণরূপে স্পর্শ করো যেন তোমার নামে সুস্থতা পায় প্রভু। আমরা তোমার কাছে প্রার্থনা করি প্রভু, প্রার্থনা করি সেই তাপসের জন্য তুমি তাকে আশীর্বাদ করো, স্পর্শ করো, সে যে দুষ্টমি বা সে যেন শারীরিকভাবে অসুস্থ থাকতে পারে তুমি তাকে প্রার্থনা করি বৌদির জন্য, তাকে তুমি স্পর্শ করো, তার সমস্ত দায়িত্ব নাও প্রভু, তার সেই মাথা যন্ত্রণা যিশুর নামে সুস্থতা দাও প্রভু। প্রার্থনা করি প্রভু সেই পঞ্চায়েতের জন্য প্রভু, সে যে কাজের মধ্যে থাকে তার মধ্যে দিয়ে তুমি আশীর্বাদ করো যেন সুস্থ থাকতে পারে। এই পরিবার তোমার কাছে রাখি, এখানে যত পরিবার আছে প্রত্যেককে স্পর্শ করো, বিশেষ করে এই জল যেন ব্যবহার করে তারা সুস্থ পেতে পারে, তোমার নাম আরো জানতে পারে। এই পাড়ার প্রত্যেককে তুমি আশীর্বাদ করো। ফিরব না কোনদিন, যিশু তোমায় ভালোবেসেছি, প্রভু তোমায় জীবন দিয়েছি, আমি পাপের পথে আর ফিরব না কোনদিন। আসে সম্মুখ পানে যদি তুফান ভারী, যেন তোমার নামেতে পার হতে পারি। আসে সম্মুখ পানে যদি তুফান ভারী, যেন তোমার নামেতে পার হতে পারি। আমি তোমার এই নাম ধরে বেয়ে যাব, আমি তোমার এই নাম ধরে বেয়ে যাব, জীবন তরণে চিরদিন। যিশু তোমার অধিকার নেই, তুমি আমার সংঘাত বিশ্বাস পরিবর্তন করেছো, সে শয়তানকে, সেই বিচ্ছুকে, সর্বকে পদতলে দলন করার কি অধিকার দিয়েছে, সেই অধিকারে আজ আমি ঘোষণা করি এই শরীর থেকে আর এক মন্দির সন্তান বেরিয়ে আসা আত্মাকে তোমার চলে তুমি একটু ধরো, তোমার পবিত্র তোমার সেই আত্মাকে তুমি জীবন স্থাপন করো যেন পবিত্র হয়ে তোমার পবিত্র এবং তোমার সুসমাচার পৌঁছাতে পারে। এই প্রার্থনা শুনছো বিশ্বাস, এই প্রার্থনা করো খ্রিস্টের নামে, আমেন আমেন। কি হচ্ছে?
বল কি হচ্ছে? শরীরটা কিরকম লাগছে? বল কি হচ্ছিল? কিরকম লাগছিল বল যখন প্রার্থনা হচ্ছিল? ওটাকে পড়বি। বল কি হচ্ছিল? আমার মাথায় আসছে। আমাকে শুনছিলি কিন্তু এখন কেমন লাগছে? ঠিক আছে তো? আনন্দ লাগে না, ভালো লাগে না? এখন তো ঘাম বেরিয়ে গেল। এবারে তোর বাবাকেও তো দুষ্টিয়ে নষ্ট করে দিল। হ্যাঁ, তাকে ঠিক করুন। সে কিভাবে মারা গেছিল আমরা জানি ছোটবেলায়। এই মত থেকে তাকে বৃষ্টি চাইনি যে আমরা বাবা কোথায় বিষ খেয়েছিল? মদ খেয়েছি। মদ খেয়েছিল? হ্যাঁ, সেটা তার পিতার কত দেখেছি। পিংলা থেকে সারের বস্তা মাথায় করে ভরে দিল। দুষ্ট চাইনি আমরা সত্য পথে চলি। এখান থেকে স্টার্ট করি। প্রশ্ন